প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে দেখো তাহলে আমি নিশ্চিত যে তোমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের এই অধ্যায়ের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবে। তো প্রথমে আমরা অঙ্ক শুরু করার আগে লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে একটি ধারণা দিতে চাই। লিনিয়ার প্রোগ্রামিং, এই নামটি লিনিয়ার প্রোগ্রামিং হওয়ার একমাত্র কারণ হলো যে এখানে লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা হয়। এতে মূলত তিনটি জিনিস থাকে। একটি হচ্ছে কিছু সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবলস থাকে, আর কিছু শর্ত থাকে, আর একটি অবজেক্টিভ ফাংশন বা অভীষ্ট ফাংশন থাকে। অভীষ্ট ফাংশন হলো সেই ফাংশন যার মাধ্যমে আমরা কোনো ব্যবসার সর্বোচ্চ মুনাফা অথবা সর্বনিম্ন ক্ষতির মান বের করি। আর সিদ্ধান্ত চলক হলো সেই চলরাশিগুলো যার মান পরিবর্তনযোগ্য হয়, অর্থাৎ এই রাশির মানগুলো বাড়ানো বা কমানোর মাধ্যমেই আমাদের ওই অবজেক্টিভ ফাংশনসের মান নির্ধারিত হয়। আর শর্ত তো কিছু অনিবার্য সীমাবদ্ধতা, যেমন আমরা যদি কোনো ব্যবসা করতে চাই তাহলে আমাদের অর্থের সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা থাকতে পারে, কাঁচামালের সীমাবদ্ধতা থাকতে পারে, এরকম নানান রকমের শর্ত বা সীমাবদ্ধতা থাকতে পারে। তাহলে এই সিদ্ধান্ত চলক, সীমাবদ্ধতা এবং অবজেক্টিভ ফাংশন, এই তিনটি বিষয়ের মাধ্যমে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের সকল সমস্যার সমাধান করে থাকি। এই লিনিয়ার প্রোগ্রামিংয়ের সাহায্যে আমাদের বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করা যায়, ব্যবসায়িক পলিসি নির্ধারণ করা যায় এবং ব্যবসার সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা যায় এবং একই সাথে ক্ষতির পরিমাণও সর্বনিম্ন করা যায়। যেমন আমরা যদি একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি, ধরা যাক আমাদের একটি অঙ্ক এরকম আছে, তোমার কাছে 100 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি কিছু কলম ও পেন্সিল কিনতে চাও। প্রতিটি কলমের দাম হচ্ছে 12 টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম 8 টাকা। তোমাকে অন্তত একটি কলম কিনতেই হবে, কিন্তু তুমি 8টির বেশি পেন্সিল কিনতে পারবে না। এই অবস্থায় কতটি কলম ও কতটি পেন্সিল কিনলে তুমি সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে? এটি হচ্ছে আমাদের সমস্যা। আমরা এখন এই সমস্যাটির সমাধান করব। তাহলে সমাধান, আমাদের প্রশ্নে কতটি কলম এবং কতটি পেন্সিল কিনলে সর্বাধিক সংখ্যক জিনিস কেনা যাবে, এটি হলো আমাদের প্রশ্ন। ধরি x সংখ্যক কলম ও y সংখ্যক পেন্সিল কিনলে সর্বাধিক সংখ্যক জিনিস কেনা হবে। তাহলে আমরা লিখব, মনে করি xটি কলম ও yটি পেন্সিল কেনা হলো। তাহলে এখানে x আর y এই দুটি হলো ডিসিশন ভেরিয়েবলস এবং এই ডিসিশন ভেরিয়েবল থেকে আমরা অভীষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন পাই, z ইকুয়াল টু ম্যাক্সিমাম x প্লাস y। এটি হচ্ছে আমাদের অভীষ্ট ফাংশন। এখন এখানে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? x এর মান 0-এর চেয়ে বড় অথবা সমান হবে, y এর মান 0-এর চেয়ে বড় অথবা সমান হবে। আরও শর্ত আছে, সেটি হচ্ছে তোমাকে অন্তত একটি কলম কিনতেই হবে, অর্থাৎ x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, অর্থাৎ x এর মান কমপক্ষে একটি হতেই হবে। আর 8টির বেশি পেন্সিল কেনা যাবে না। এর অর্থ হলো y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 8। তাহলে এই শর্তটা হলো y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 8। আমাদের আরও একটি শর্ত আছে, সেটি হলো আমাদের কাছে 100 টাকা আছে, 100 টাকার বেশি আমরা খরচ করতে পারবো না। এখানে একটি কলমের দাম হলো 12 টাকা আর একটি পেন্সিলের দাম হলো 8 টাকা। কাজে আমরা যদি xটি কলম কিনি তাহলে 12 টাকা করে xটি কলমের দাম হলো 12x, আর 8 টাকা করে yটি পেন্সিলের দাম হলো 8y। এই 12x এবং 8y এটা 100-র চেয়ে বেশি হতে পারবে না, কারণ 100-র চেয়ে বেশি টাকা আমাদের নাই। তাহলে এই 5টি হলো আমাদের শর্ত। এবার আমরা এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলো দিয়ে আমরা আমাদের এই সমস্যাটির
সমাধান করব। এর জন্য আমরা প্রথমে কি করি, এরকম একটি গ্রাফ পেপার বের করি। তাহলে এর জন্য আমরা প্রথমে এরকম একটি গ্রাফ পেপার নেই। এখানে এটি হলো মূলবিন্দু, এটি হলো এক্স অক্ষ, এটি হলো ওয়াই অক্ষ। এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এর অর্থ হলো এই ওয়াই অক্ষের ডান পাশের এই এলাকা। ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এর অর্থ হলো এক্স অক্ষের উপরের এই এলাকা। আর এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এটি হলো এক্স ইকুয়াল টু 1 রেখা। এই এক্স ইকুয়াল টু 1 রেখার ডান পাশের এই এলাকাটাই হলো এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 8, আমরা যদি ওয়াই ইকুয়াল টু 8 চিন্তা করি, এটি হলো ওয়াই ইকুয়াল টু 8 রেখা। আর ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 8, এর অর্থ হলো এই ওয়াই ইকুয়াল টু 8 রেখার নিচেরই অংশ। এবার আমরা এই যে অসমতাটি আছে, এই অসমতাটিকে নিয়ে একটু কাজ করতে চাই। আমরা যদি এই অসমতাটিকে একটি সমতা চিহ্নে রূপান্তর করি, ধরা যাক 12x প্লাস 8y ইকুয়াল টু 100, এটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিই, তাহলে 12x বাই 100 প্লাস 8y বাই 100 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি x 4 দিয়ে কাটা যায়, তাহলে 25 আর নিচে হবে 3 প্লাস y 25 নিচে হবে 2 ইকুয়াল টু 1। তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখাটি কোথায়? x এর নিচে হচ্ছে 25/3, 25/3 হলো 8.33, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটি। আর y এর মান হলো 25/2, অর্থাৎ 12.5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দশমিক, এই দুটি বিন্দুকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমাদের এই রেখাটি হবে। তাহলে এই সবগুলো শর্ত যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের যে বদ্ধ জায়গাটি হবে সেটি হলো এই অংশটুকু হবে এই বদ্ধ জায়গা। এবার আমরা যদি এই শর্তগুলোকে, অর্থাৎ x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, এর অর্থ হলো এই x ইকুয়াল টু 1 রেখার ডান পাশে y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 8, এর অর্থ হলো y ইকুয়াল টু 8 রেখা এর নিচে। আর 12x প্লাস 8y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100, এর অর্থ হলো এই যে 12x প্লাস 8y এর নিচে। আর y ইজ গ্রেটার দ্যান 0 x অক্ষের উপরে। তাহলে এই লেখচিত্রের সাহায্যে আমরা যে এরিয়াটি পেলাম, এটি হলো সম্ভাব্য এরিয়া। আমরা যদি এই সম্ভাব্য এরিয়াটির নাম বিবেচনা করি, এর নাম হচ্ছে এ বি সি ডি। এটি একটি চতুর্ভুজ। এই এ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে, এটি হলো x এর মান 1, y এর মান 0, তাহলে 1 0। বি বিন্দুটির স্থানাঙ্ক হলো এখানে y এর মান 0, আর x এর মান আমরা দেখছি যে এই রেখাটির x এর নিচে 25/3, অর্থাৎ 25/3, তাহলে 25/3 আর y এর মান 0। আর এই সি বিন্দুর স্থানাঙ্কটি হলো x এর মান হচ্ছে 1 2 3, আর y এর মান হচ্ছে এই রেখাটি হলো y ইকুয়াল টু 8, তাহলে এটি হচ্ছে 3 8। আর ডি বিন্দুর স্থানাঙ্কটি হলো x এর মান 1, y এর মান 8, 1 8। তাহলে আমরা এভাবে এ বি সি ডি এই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু পেলাম। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক 1 0, বি বিন্দুর স্থানাঙ্ক 25/3 0, সি বিন্দুর স্থানাঙ্ক 3 8, ডি বিন্দুর স্থানাঙ্ক 1 8। এবার এই যে বিন্দুগুলো আমরা পেলাম, এই বিন্দু দিয়ে এই বিন্দুর মানগুলো আমরা অভিষ্ট ফাংশনে বসাবো। আমরা দেখেছি যে আমাদের অভিষ্ট ফাংশন হলো z ইকুয়াল টু ম্যাক্সিমাম x প্লাস y। তাহলে এখন a 1 0 এই বিন্দুর জন্য z এর মান হলো 1 + 0 = 1।
বি 25/3, বিন্দুর জন্য জেডের মান হলো 25/3 প্লাস 0 ইকুয়াল টু 25/3। সি 3, 8, এই বিন্দুর জন্য জেডের মান হলো 3 প্লাস 8 সমান 11। আর ডি 1, 8, এই বিন্দুর জন্য জেডের মান হলো 1 প্লাস 8 সমান 9। তাহলে আমরা দেখেছি এই 25/3 এর অর্থ হচ্ছে 8 পয়েন্ট সামথিং। এখন আমরা দেখছি যে এই সি বিন্দুর জন্য জেডের মান হলো সর্বাধিক, কাজেই এটি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা x এর মান যদি 3 নেই, অর্থাৎ x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 8 হলে z এর মান সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ মান হবে z ইকুয়াল টু 3 প্লাস 8 সমান 11 এবং সর্বোচ্চ মান হবে 11। এটি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা ঠিক একই রকমের আরেকটি অঙ্ক করব। এটি হলো আমাদের অঙ্ক। এখানে নিম্নলিখিত যোগাশ্রয়ী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং লেখচিত্রের মাধ্যমে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে এর সর্বোচ্চকরণ করো। সমাধান। এখানে প্রথম যে সমীকরণ z ইকুয়াল টু 2x প্লাস 3y, এটি হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, অভীষ্ট ফাংশন। আর যে শর্তগুলো দেওয়া আছে x প্লাস 2y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, আর x প্লাস y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6, আর x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4, আর x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, y ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এগুলো হলো আরেকটা শর্ত। এখানে x প্লাস 2y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, এটি হচ্ছে একটি শর্ত। x প্লাস y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6, এটি হলো আরেকটি শর্ত। x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4, এটি হলো আরেকটি শর্ত। এবং x এবং y এর মান শূন্যর চেয়ে বড় অথবা শূন্যের সমান, এটি হচ্ছে আরেকটি শর্ত। তাহলে এই শর্তগুলো দিয়ে আমরা এই অভীষ্ট ফাংশনের মান বের করতে চাই। তাহলে এর জন্য আবার একইভাবে আমরা একটি গ্রাফ পেপার নেই। এটি হচ্ছে আমাদের x অক্ষ, এটি হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে এই x অক্ষ আর y অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর নাম O। এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ। এবার আমরা এই যে শর্ত, প্রথম শর্ত x প্লাস 2y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, আমরা যদি x প্লাস 2y ইকুয়াল টু 10 এই সমীকরণ লিখি, তাহলে x/10 প্লাস y/5 ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ x এর দিকে 10 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই একটি বিন্দু, আর y এর দিকে 5 ঘর, 1, 2, 3, 4, 5 কানেক্ট করবে যে সরলরেখা, এটি হচ্ছে একটি সরলরেখা। এই সরলরেখাটি হবে x প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে x প্লাস 2y ইজ লেস দ্যান 10 এর অর্থ হলো এর নিচের অংশ। একইভাবে x প্লাস y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6, এটিকে যদি আমরা একটি সরলরেখা চিন্তা করি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 6 হবে। 6 দিয়ে যদি ভাগ দিই, x/6 প্লাস y/6 ইকুয়াল টু 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এটি হলো একটি বিন্দু, 1, 2, 3, 4, 5, 6 এটি হচ্ছে আরেকটি বিন্দু। এবার যদি আমরা এই দুটি বিন্দুকে কানেক্ট করি, তাহলে আমরা এই রেখাটি পাই। তাহলে x প্লাস y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 6 এর অর্থ হলো এর নিচের অংশ, আর x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 4 হলো 1, 2, 3, 4 এই রেখা, এই রেখা। তাহলে এই রেখাটি হচ্ছে x ইজ ইকুয়াল টু 4। অর্থাৎ আমরা যদি এটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই, এই রেখাটির সমীকরণ হলো x ইকুয়াল টু 4, এই রেখাটির সমীকরণ হলো x প্লাস y ইকুয়াল টু 6, এই রেখাটির সমীকরণ হলো x প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে
আর এই রেখার সমীকরণ হলো x = 0 আর এই রেখার সমীকরণ হলো y = 0। তাহলে এই সব শর্ত মেনে চলে আমরা এই অংশটুকু পাবো। এটি একটি পঞ্চভুজ। এই পঞ্চভুজটির নাম হবে ও এ বি সি ডি। এখানে ও বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হলো 0 0। এটি মূল বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। আর এখানে এ বিন্দুর যে স্থানাঙ্ক এটি হলো x = 4 আর x অক্ষের ইন্টারসেকশন, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো 4 0। এই বিন্দুর স্থানাঙ্ক হলো 4 0। আর যে বি বিন্দুর স্থানাঙ্ক হলো x এর মান হলো 4 আর y এর মান হলো x + y = 6। এখানে যদি আমরা 4 বসায় দিই তাহলে আমরা পাই 2, অর্থাৎ 4 2। সি বিন্দুর স্থানাঙ্ক হলো, এখানে x এর মান হলো 2, আমরা লেখচিত্র থেকেই দেখি, আর y এর মান 1 2 3 4, অর্থাৎ 2 4। আর ডি বিন্দুর স্থানাঙ্ক হলো, আমরা দেখছি x এর মান 0 আর y এর মান হলো 5। তাহলে ও এ বি সি ডি এই যে পঞ্চভুজ পেলাম, এখানে ও বিন্দুর স্থানাঙ্ক 0 0, এ বিন্দুর স্থানাঙ্ক 4 0, বি বিন্দুর স্থানাঙ্ক 4 2, সি বিন্দুর স্থানাঙ্ক 2 4 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 0 5। এবার আমরা আমাদের অভীষ্ট ফাংশনটি নিই। আমরা লক্ষ্য করছি যে আমাদের অভীষ্ট ফাংশন হলো z = 2x + 3y। এটি হলো আমাদের অভীষ্ট ফাংশন। আমরা এই অভীষ্ট ফাংশনে এই ও এ বি সি ডি এই 5টি মান বসাবো। তাহলে ও বিন্দুর জন্য z এর মান হবে 2 × 0 + 3 × 0 = 0। এ বিন্দুর জন্য z এর মান হলো 2 × 4 + 3 × 0, অর্থাৎ 8। সি 2 4 এই বিন্দুর জন্য z এর মান হলো 2 × 2 + 3 × 4 = 3 4 12, তার যদি 15 16। এবং ডি 0 5 বিন্দুর জন্য z এর মান 2 × 0 + 3 × 5, অর্থাৎ 15। তাহলে আমরা দেখছি যে এই বিন্দুর জন্য z এর মান সবচেয়ে বেশি, অর্থাৎ এই সি বিন্দুর জন্য z এর মান সবচেয়ে বেশি। কাজেই আমরা লিখব যে সি 2 4 এর জন্য সর্বোচ্চ মান z ম্যাক্সিমাম = 16। এখানে বিন্দুটি হলো সি 2, 4 এবং সর্বোচ্চ মান হলো 16। এটি হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে জানলাম এবং 2টি ভিন্ন রকমের অঙ্ক আমরা করলাম। এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করা যায় এই অধ্যায়ের সকল অঙ্কই তোমাদের পক্ষে বোঝা এবং করা সহজ হবে।